প্রধানমন্ত্রীর সভা পণ্ড করার লক্ষ্যে মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ জগদ্দলে। দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে আগামী 12ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করবেন জগদ্দলের টিটাগড় পেপার মিলের মাঠে। যদিও ওই মাঠ এলাকায় জিলিপি মাঠ নামে পরিচিত। অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করতে ট্র্যাক্টর দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া। সেখানে হাজির ছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংও। পুলিশ কমিশনার বেহাল মাঠ পরিদর্শন করলেও সংবাদ মাধ্যমের কাছে তিনি মুখ খুলতে চাননি। মাঠের বেহাল পরিস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, পার্থভূমিকের ইশারায় ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন ও তার ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশ ছুটো জগন্নাথ, এই পুলিশের ওপর তাদের ভরসা নেই। তাই এদিন থেকে মাঠের পাহারা দেবে দলীয় কর্মীরা। তার দাবি, প্রধানমন্ত্রীর সভা আটকানোর মতো ক্ষমতা ওদের নেই। মাটি বিক্রি করার জন্য পৌরসভার তো মাটি চোর আছে, এখানে পুকুর চুরি করছে, মাটি চুরি করছে, বালি চুরি করছে। এই চুরি করার জন্য এইসব কাজ। প্রধানমন্ত্রী 12 তারিখে আসবে, তার আগে মাঠ খুঁড়ে দেওয়া হচ্ছে ট্র্যাক্টর দিয়ে। কোন শক্তি কাজ করছে? একটাই শক্তি, তৃণমূল কংগ্রেসের পৌরসভা আছে, চোরদের পৌরসভা আছে, একজনই করছে। আর কি এখানকার পৌর প্রধান, তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে, পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী আসার 15 দিন আগে সেই জায়গাকে ঘিরে রাখা হয় এবং সেই জায়গায় নজরদারি রাখা হয়। পুলিশের কাছে আপনারা জানিয়েছেন, পুলিশের কাছে খবর এসছে যে প্রধানমন্ত্রী আসছে। সেই তাহলে নিরাপত্তা কোথায় সেই মাঠে? সেই মাঠের নিরাপত্তা পুলিশের কাজ, ওদিকে এরা কোনো কাজ করেনি। কিন্তু আজ থেকে আমাদের কর্মীরা এই মাঠে নিরাপত্তা দেবে, পাহারা দেবে। পুলিশ তো টোটো জায়গা না, পুলিশ তো কিছু করবে না। পুলিশকে তো এই পুলিশ কমিশনার বা পুলিশের উপরে ভরসা আমাদের। দাদা, প্রধানমন্ত্রীর সভা আটকানোই কি মূল উদ্দেশ্য ছিল এদের? প্রধানমন্ত্রীর সভা কি করে আটকাতে পারে? ওনার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। উনি রাস্তা থেকে উঠে আজকে প্রধানমন্ত্রী। পেপার মিলের মাঠ নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, প্রধানমন্ত্রীর সভার বিষয়ে তার কাছে খবর জানা ছিল না। তবে প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠটিকে পুরসভার তরফে তৎপরতার সঙ্গে ঠিক করে দেওয়া হবে। যা পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে।